জানি আশাকর্মীদের প্রথমে যখন কাজে নিযুক্ত করা হয়েছিল তখন বলা হয়েছিল গ্রামে গ্রামে মা শিশুদের তারা পরিষেবা দেবে, কিন্তু এক এক করে দেখা যাচ্ছে যে খেলা মেলা মাঠ ঘাট তাদেরকে সবটাতেই তাদের কাজে লাগানো হচ্ছে। পরীক্ষা ফলে আমরা মনে করি আশাদেরকে এটা অসম্মান করা হচ্ছে। একজন সরকারি স্বাস্থ্যকর্মী হিসাবে তাদেরকে না নিয়ে তাদেরকে অন্য কাজে লাগানো হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের যে অবমাননা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা মনে করি এই অবমাননার বিরুদ্ধে যে আশাকর্মীরা যে রাস্তায় দাঁড়িয়েছেন, একে আমরা আশা করবো যে মেয়েরা যাতে এই আন্দোলনে তারা জয়যুক্ত হয়। আজকে পরে যদি আপনাদের কোনো রকম দাবি দেওয়া না মেনে নেওয়া হয়, আপনাদের আগামী কর্মসূচি কি থাকবে? আপনারা কি এই আন্দোলন আপনাদের আজকে এই যে কর্মসূচি করছেন, আপনারা কর্মবিরতি কর্মসূচিতে নেমেছেন, রাস্তায় বেরিয়ে আপনারা যে কর্মবিরতি করছেন, মূলত দাবি কি আপনাদের? আমাদের দাবি হলো আমরা 2011 সালের মার্চ মাসে আশা হিসেবে নিযুক্ত হয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এসে আমরা নিজেরা স্বনির্ভর হতে পেরেছি একথা আমরা বলতে পারছি না। কারণ আমাদের যে ন্যূনতম টাকাটা দেয় তা দিয়ে আমাদের নিজেদের খরচ তো সংসারে দূরের কথা নিজেদের খরচও চলে না। তাই জন্য আমরা বাধ্য হয়েছি এত বছর পরে সমবেত হয়ে একটা আন্দোলন করতে। আমাদের প্রধান দাবি হলো যে আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, এবং সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিলে স্বভাবত তার মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো পড়ে সেগুলো সেই সুযোগ সুবিধাগুলো আমরা। চলতি আর্থিক বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে সমস্ত বিভাগের অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানো হয়েছে। সেই জায়গায় কিন্তু রাজ্য জুড়ে যে আশাকর্মীরা কাজ করেন তাদের কোনো রকম ভাতা বৃদ্ধি বা তাদের চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণের কোনো রকম সুযোগ সুবিধা বাড়ানোর কোনো রকম ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে গত শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে আশাকর্মীরা তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছেন। গত শনিবার বারুইপুর সাব ডিভিশনের যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের এবং আশেপাশের আরও কয়েকটি ব্লকের আশাকর্মীরা তারা কিন্তু সমবেত হন এসডিও অফিসের সামনে। সেখান থেকে তারা প্লাকার্ড হাতে নিয়ে স্টেশন পর্যন্ত একটি র্যালি করে এবং রাস্তায় দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকে যে তাদের যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে সেগুলো যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ মেনে নেওয়া হবে ততদিন তারা কর্মবিরতিতে থাকবেন। তারা পালস পোলিও যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচিও তারা পালন করবে না। তাদের মূল দাবি তাদেরকে স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তারা যখন চাকরিতে বা এই কাজে জয়েন করেছিলেন তাদের যে সমস্ত কাজগুলো করার কথা ছিল প্রতিদিন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কাজের পরিধি বাড়ানো হচ্ছে, সেই তুলনায় যে সমস্ত সুযোগ সুবিধাগুলি তাদের পাওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছে না। গত 3 মাস ধরে তাদের বেতন বন্ধ, তাদের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু তারা পাচ্ছে না। এই নিয়ে তারা কিন্তু ক্ষোভে ফুঁসছে। একাধিক সময় আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মীরা একত্রিত হয়ে তাদের ইউনিয়নের পক্ষ থেকে এই ধরনের কর্মবিরতির ডাক দিচ্ছে এবং কর্মসূচি পালন করছে। আসুন সরাসরি শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে তাদের কি বক্তব্য, তাদের কি চাহিদা, তারা কেন কর্মবিরতির ডাক দিয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের আশাকর্মী, আমাদের দাবি আমাদের গ্রামে নামানো হয়েছিল 2012 সালে। গ্রামের 2টি কাজের জন্য আমরা নেমেছি। একটাই হলো বাচ্চাদের শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার কমানো, এটাই ছিল আমাদের মেনলি কাজ। এটা বলেই আমাদের জয়েন করানো হয়েছিল। পাটে পাটে আমাদের কাজ এগিয়ে গেল। প্রথমত পোলিও একটা ন্যূনতম শ্রমিকের সারা দিনে 75 টাকার একটা পারিশ্রমিক, এটা কি কোনো পারিশ্রমিক? সারাদিন 24 ঘন্টা কাজ করে পোলিওর ক্ষেত্রে আমরা 75 টাকা পাই। তারপরে আমাদের কোনো সরকারি স্বীকৃতি নেই। কোনো হসপিটালে গেলে সেই রকমভাবে আমরা কোনো সম্মানই পাচ্ছি না এবং আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে এবং ন্যূনতম আমাদের 18,000 টাকা মাইনে দিতে হবে। আর বাকি আমাদের যে চাপে যে ভাগে ভাগে কাজগুলো করাচ্ছে এই কাজের পারিশ্রমিক ঠিকঠাক দিতে হবে। কেন্দ্র এবং রাজ্যের দুটো বাজেট হলো, কোনো বাজেটে আমাদের কোনো রেসপন্স হলো না। কেন? আমরা তো ঠিক মতোই আমরা এই করোনাতে করুণ পরিস্থিতিতে আমরা কিভাবে মায়েদের
পরিষেবা দিয়েছি, নিজেদের প্রাণ বিপন্ন রেখে আমরা কিন্তু করোনায় লড়েছি, কিন্তু দিদিও স্বীকার করেছেন, কিন্তু তার সত্য আমাদের এতটুকু সহানুভূতি আপনি করলেন না। আমরা আপনার দিকে তাকিয়েছিলাম, হয়তো আপনি ন্যূনতম আমাদের কিছু বলবেন, আমরা বিরাট কিছু চাইছি না আপনার কাছে, আমরা সংখ্যায় অনেক বেশি, অথচ আমাদের আপনার এই বাচ্চাদের আপনি দেখলেন না, আপনি আমাদের মা হয়ে আমাদের বঞ্চিত করলেন। এত বড় একটা বাজেট পেশ হলো, আমরা সেখানে এতটুকু অধিকার পেলাম না। আমরা চাইছি আমাদের দাবি আপনি করুন, আমাদের ন্যূনতম বাড়িয়ে দিন, আমাদের 8,000 টাকা মাইনে এবং সরকারি স্বীকৃতি দিন। আমরা যেমন কাজ করছি আমরা করব, আমাদের সেই সম্মানটুকু দিলে আমরা আমাদের কাজ করতে পারি। কতক্ষণ ডিউটি করতে হয়? আমাদের 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা, হ্যাঁ 24 ঘন্টা। আমাদের নির্দিষ্ট কোনো বেতন নেই। আমরা চাইছি আমাদের রাত 2টোর সময় যদি কোনো মা হসপিটালে হসপিটালে যায়, তাহলে সেই রাত 2টোর সময় আশাকর্মীকেই একমাত্র ফোন করে। সেই আশাকর্মী সেই মাকে নিজের দায়িত্বে, নিজের রিস্ক নিয়ে আমরা হসপিটালে গিয়ে অ্যাডমিশন করাই। এবং শুধু বাড়িপুর হসপিটাল নয়, আবার কোনো মা হয়তো নীলরতনে চলে যাচ্ছে, হাই রিস্ক মা হলে বাড়িপুর হসপিটাল ট্রান্সফার করে নীলরতনে চলে যায়, সেখানে আমরা অ্যাম্বুলেন্সে করে আবার নীলরতনেও যাই। তাহলে অতএব 24 ঘন্টার সংখ্যাটা আমরা বুঝিয়ে দিলাম যে আমরা 24 ঘন্টায় ডিউটি করি। রাত 2টোর সময় হলেও দুপুর 2টোর সময় কোনো মা আজকে ভ্যাকসিন নিতে হবে, পাড়ায় পাড়ায় বলে আসতে হবে। সেই হিসেবে আশাকর্মীদের যে 24 ঘন্টায় ডিউটি, এই 24 ঘন্টাকে স্যার আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে যাতায়াতের খরচ কি আপনারা বহন করেন? সব নিজেদের পয়সা, তারপরে হসপিটালে হয়তো তার মায়ের হয়তো ফলস পেন উঠেছে, মা তো বোঝে না, আমরা নিয়ে গেলাম, আবার হসপিটালে চেক আপ করে দেখা গেল যে সেই হসপিটালে সেই মা ভর্তি হলো না, দেরি হবে, আবার ফিরে আসতে হলো। আবার ফিরে আসার পর আবার যখন আসল পেন উঠলো, তখন কি আবার একটা মাকে হয়তো কোনো সময় 2 দিন 3 দিন হসপিটালে নিয়ে যেতে হয়। কি হলো? প্রত্যেক দপ্তরে যদি ইয়ারলি ডিএ বাড়ে, তাহলে আশাকর্মীদের মানে বছরের পর বছর কোনো ডিএ নেই, ডিএ চাই না আমরা। আমাদের মিনিমাম আমরা অনেক আশা করেছিলাম এই বাজেট পেশের হয়তো কিছু আশাকর্মীদের কিছু আশা হবে, আমরা দিদির কাছে এটা আশাবাদী, আমরা আশাবাদী, কিন্তু আমাদের সব নিরাশা হয়ে গেছে। তাই জন্যে আজকে আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। ওনার আশ্রম দপ্তরের মতন যদি আমাদেরও কিছু বাড়াতেন, তাহলে আমরা এত বড় কর্মবিরতি করতাম না, কারণ সম্মুখে পাল্স করি। এটা হচ্ছে শুধু একটা ব্লক, 2টো ব্লক নয়, সারা রাজ্যব্যাপী এই প্রোগ্রামটা চলছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।